তো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো অনেক দিন আমি ভিডিও দেই না, তবে আজ একটা গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আপনাদের ভিডিও দিতেছি। বিষয়টি হচ্ছে বর্তমান কোম্পানিগুলা কি ধরনের সিটারি করতেছে, মানে সব কোম্পানি না, যা আমার সাথে সিটারি করছে আপনার সিপি কোম্পানি। তো কি ধরনের মানে সিটারি করছে এটা দেখানোর জন্যই মূলত এই ভিডিওটি করা। তো আমি কালকে বাচ্চা অর্ডার দিছি 1040 পিস, দুটার মধ্যে 1040 পিস বাচ্চা আছে। তো কালকে বাচ্চার রেট ছিল 41 টাকা 50 পয়সা আমাদের এইখানে। এটা হইতেছে আপনার নড়াইলে নড়াইলে হইতেছে 41 টাকা 50 পয়সা রেট দিছিল কোম্পানির রেট। তো রেট দেওয়ার পরে আমি বিকালের দিকে কোম্পানির কাছে একটা আবেদন করছিলাম যে আমার এরকমের বাচ্চার দরকার, তো একটু রেটটা কমানো যায় কিনা। তো ওনারা তখন সম্মতি হয়েছে যে হ্যাঁ, আপনি বাচ্চাগুলো নিলে আমরা 1 টাকা কম রাখবো। তো আমি সেইভাবে টাকাটা টিটি করছি। তো বাচ্চা আমারে দিছে, আমি বাচ্চাটা নিয়েছিলাম কিন্তু রেগুলার। কিন্তু এরপরে আমাকে বাচ্চা দিছে 800 বাচ্চা আনসোল্ড এবং 240টা বাচ্চা দিছে রেগুলার বাচ্চা। তো অনেকে আমরা আছি যারা কিন্তু এই আনসোল্ড আর রেগুলার বাচ্চা চিনি না। তো এই যে দেখেন আনসোল্ড বাচ্চা, এই যে পরগুলা দেখছেন, এখানে কিন্তু এই যে দেখেন আনসোল্ড বাচ্চার এইভাবে কিন্তু ফেদার ওঠে। এই যে প্রতিটা বাচ্চারই কিন্তু ফেদার আছে, দেখছেন। আর রেগুলার যে বাচ্চাগুলা থাকে, এটাও আনসোল্ড, এই যে দেখেন রেগুলার, এটা কিন্তু কোনো ফিদার নেই। মানে আমার এখানে মাত্র আছে 200 পিস, 240টা আসছে, তো এই জন্য খুব কম। এই যে দেখেন একটা রেগুলার বাচ্চা, এটা কিন্তু ফেদার নেই। আর যেগুলা আনসোল্ড আছে, এই যে যেগুলো আনসোল্ড আছে সেইগুলোর কিন্তু এই দেখেন ফেদারটা বড় হয়ে গেছে। তো আমি এটা দেখার পরে আমি তখন কোম্পানির যে এরিয়ার মানে মার্কেটিং ম্যানেজার আছে আমাদের এখানে, ওনাকে ফোন দিছি। ফোন দিয়ে তখন বললাম যে ভাই, আপনি যে বাচ্চাটা দিলেন এর মধ্যে 800 বাচ্চা আপনি আনসোল্ড কেন দিলেন? তো তখন উনি বলতেছে ভাই 1 টাকা রেট কমাইছি, তো যার জন্য আপনাকে আনসোল্ড বাচ্চাটা দিয়ে দিছি। মানে এটা কোন যুক্তিতে হয় আসলে আমার কিন্তু জানা নেই যে এটার যুক্তি কি। মানে আমি রেগুলার বাচ্চার উপরে তাদের বললাম যে কিছু কনসেশন করা যায় কিনা। তারা 1 টাকা করে সেইখানে আমার 800 আনসোল্ড বাচ্চা ঢোকাই দিছে। মানে যে বাচ্চার রেট মূল বাচ্চার থেকে সবসময়ের জন্য সর্বনিম্ন 5 টাকা, সর্বনিম্ন 5 টাকা ডিফারেন্স থাকে। তো এইটা কি মানে কোম্পানি, আমি জানি আদৌ কোম্পানি কিন্তু এরকমের করে না, হয়তো বা আমাদের যে মার্কেটিং ম্যানেজার আছে উনি অসৎ হবে হয়তো বা, যে উনি আনসোল্ড ঢুকাই দিয়ে বাকি যে 5টা 4,000 টাকা, মানে 5টা 40 প্রায় 4,000 টাকার মতো মনে হয় নিজের পকেটে ঢুকাইছে। তো এই বর্তমান অবস্থা। আরও একটা বিষয়, এই দেখেন আনসোল্ড যেগুলা রেগুলার বাচ্চার প্যাকেটটা, এটা কিন্তু একেবারে ফ্রেশ। আর এখানে বডি রেটটাও দেওয়া আছে, বডি রেট দেওয়া আছে 45 টাকা রেগুলার যেটা, এইটা। আর এখানে আনসোল্ডের প্যাকেটটা দেখেন যে কি পরিমাণ ময়লা, মানে একটা দিন বেশি থাকছে তো কার্টুনে, এই জন্য কিন্তু ময়লাও বেশি থাকে। এখানে দেখেন এই যে 39 টাকা আছে। তো এই হচ্ছে অবস্থা বর্তমান। বিশ্বাস করার মতো পরিস্থিতি এই জগতে বা এই সেক্টরে খুব কম আছে, একেবারেই সীমিত। মানে যে সুযোগ পাবে সেই পিছন দিয়ে কিছু দেওয়ার চেষ্টা করবে। মানে এইটা মানে কি বলবো, এটা বলার কোনো কিন্তু ভাষা নাই। একজন খামারে কত স্বপ্ন করে বাচ্চা তুলবে,
এবং সরাসরি আমি কথা বলছি তাদের সাথে, কিন্তু তারা আমার নিজস্ব ফার্মে বাচ্চা তোলা হয়েছে তাই এই কাজটা করছে। আর এখন যদি আমি অন্য যে ফার্মেগুলো বাচ্চা দিই সেইগুলাই মাঝে মধ্যে এরকম করে ফেলে, তো তাদের সেই সময় জবাব দেওয়ার মতো কিছু থাকে না। আপনারা হয়তো অনেকে মনে করেন যে না ডিলারই সব করে, না, এই আমরাও কিন্তু অনেক সময় এই ধরনের ইসের ভুক্তভোগী হয়ে যায়। তো মূলত সেইটার জন্যই দেওয়া, ভাবতেছি ছিপের বাচ্চা হয়তো বা বয়কট করে দিব, যে যারা এই ধরনের নোংরামি কাজ করতে পারে তাদের সাথে সম্পর্ক না রাখাই হয়তো বা ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।